মসজিদ ভর্তি নামাজি হবে, একটাও ইমানদার থাকবে না। যে নবী পাকের পরে নবী পাকের সুন্নতকে বদলে দিয়েছে, বলছে নামাজ। নবী পাকের পুরো সুন্নতটাকে বদলে দিয়েছে সাহাবীদের আমলে। তো আজকে যে বলছি আমরা আহলে সুন্নাত আল জামাত, এরা কার সুন্নতে চলে? তার মানে এজিদি সুন্নতে চলে। মনের মধ্যে যদি কেউ জান্নাতের লালচ করে, রোজাটাও তার হবে না, মেজাজি রোজা, ও শিরক হয়ে গেল। জান্নাতের সরদার হলে হাসান হলে ফাতেমা হলে জান্নাতের অমূল্য রানী সরদার মোল্লা সর নামাজ পড়ি পড়ে হাসান হোসেনের গোলামি করে। যে হাসান হোসেনের গোলাম হতে পারলো না, তোর নামাজ মারবে তোর মুখে ছুঁড়ে। অতএব ওই মসজিদে সুফিরা যায় না যেখানে মসজিদ দলগত ভাবে ভাগ করে নিয়েছে। ওই মসজিদে সুফি যায় যে মসজিদকে আল্লাহ খুদ নিজে হাতে বানিয়েছে। তখনই আমি আদমকে পরিপূর্ণ গঠনে তৈরি করব, তখনই তোমরা সেজদায় যাবে। আমার তরফ থেকে যখন রূহ ফুঁকে দেব, তখনই সেজদায় যাবে। ইন্নাল্লাহা খালাকা আলা আদম সূরাতিহি রাওয়াহুল বুখারী। নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সূরাতে মসজিদ বানিয়েছে। কাকে? যদি আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের সূরাতে না বানাতেন তো ফেরেশতাদের জন্য সেজদা করাটা শিরক হয়ে যেত। অতএব তোমরা না দেখে সেজদা করেছো। আদম হলো আল্লাহর সূরাতে মসজিদ, ওই মসজিদে আল্লাহ থাকে। যেখানে আছে আদম আর ওলি আল্লাহ পীর, আদমের বেটা ওলি আল্লাহ আলীওয়ালা, ও হলো পীর, হলো মুরিদের জন্য মসজিদ। ওই মসজিদে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। এই জন্য পীরেরা বায়াত করার পরে কি দেয় না, দমের তালিম প্রথম দেয়, পাঁচ পাঁচ। খাজা গরিব নওয়াজ বলছেন আহলে মারফতের মূল ইবাদত হলো পাঁচ পাঁচ। মোল্লা নিজের মসজিদ গাছি না মাটির মসজিদকে নিয়ে লড়াই করছে। দেখ হাজিরা ওয়াসওয়াত যদি এত বড় বুলন্দি মর্তবা পায়, আর যে আল্লাহ বলেছে যে আমি ওলি আল্লাহর পা হয়ে যাই যার দ্বারা সে চলতে থাকে, ওলি আল্লাহর হাত হয়ে যায় যার দ্বারা সে ধরতে থাকে, ওলি আল্লাহ জবান হয়ে যায় যার দ্বারা সে বলতে থাকে, তো আল্লাহ যদি ওলির পা হয়ে যায় তো সেই পায়ে মাথা ঠুকবো না তো মোল্লা কোথায় ঢুকবো? পিঠ পাথরে।